এর আগের দিনের অরিও চকলেট কেকটা এত টেস্টি হয়েছিল যে বাড়ির সবার রিকোয়েস্টে আমি আবার অরিও চকলেট কেক বানিয়েছি। যার জন্য প্রথমে অরিও বিস্কুট থেকে ক্রিমগুলো আলাদা করে নিয়েছি, তারপর মিক্সিতে অরিও বিস্কুটগুলো দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এতেই পরিমাণ মতো চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এইবার একটি বাটিতে বিস্কুট গুঁড়ো, চিনি গুঁড়ো আর একটু বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে দুধ অ্যাড করে একটি ব্যাটার বানিয়ে নিয়েছি। তারপর অন্য একটি বাটিতে বাটার ব্রাশ করে ব্যাটারটি ঢেলে দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। অন্যদিকে একটি পাত্রে কিছুটা বালি ঢাকনা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তারপর একটি বাটি উল্টো করে বসিয়ে দিয়ে তার উপরের ব্যাটারের বাটিটি বসিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট পর ঢাকনা খুলে দেখি কেকটি হয়ে গেছে। তাই আঁচ বন্ধ করে কেকটি ঠান্ডা হতে রেখে দিয়েছি। এইদিকে ওরিও ক্রিমগুলোতে একটু গরম দুধ দিয়ে একটি সুন্দর ক্রিম বানিয়ে নিয়েছি। একইভাবে ডেয়ারি মিল্ক চকলেটগুলোতেও গরম দুধ দিয়ে মেল্ট করে নিয়েছি। কেকটি ঠান্ডা হয়ে গেলে ভালো করে চারিধার কেটে উল্টো করে নিয়েছি। কেকটি একটুও পুড়ে যায়নি, খুব সুন্দর বেক হয়েছে। এইবারেতে অরিও ক্রিমগুলো দিয়ে ভালো করে সেট করে দিয়েছি। তার উপর মেল্ট চকলেটগুলো দিয়ে দিয়েছি। আসলে আমি একদিকে হোয়াইট আর একদিকে চকলেটি ডিজাইন করতে চেয়েছিলাম, বাট ডিজাইন হয়নি তো কি হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল।